মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের চূড়ান্ত ফলাফল পেতে আরও সময় লাগতে পারে। জনমত জরিপ জো বাইডেনকে এগিয়ে রেখেছে। ব্যবধান কমিয়ে আনা ট্রাম্পও হার মানতে নারাজ। আরও জানাচ্ছেন শাওন মাহফুজ। 270 এটি শুধু একটি সংখ্যা নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে বিশ্বের অন্যতম ক্ষমতাধর রাষ্ট্রের গদিতে বসার স্বপ্ন। কারণ 270টি ইলেকট্রাল কলেজ ভোট ঝুলিতে পড়তে পারলেই হোয়াইট হাউসে যাওয়া ঠেকাতে পারবে না কেউ। তাই তো মঙ্গলবার করোনা মহামারীর মধ্যেই সবচেয়ে মৃত্যু আর আক্রান্তের দেশ যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হলো ভোট। যদিও এবারের নির্বাচনে রেকর্ড প্রায় 10 কোটি আগাম ভোট পড়েছে। স্বাস্থ্যবিধি মেনে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছেন মার্কিন নাগরিকরা। এদিন ট্রাম্প পত্নী মেলানিয়াও ভোট দেন। ভোট গ্রহণ শেষ, এবার ফলাফলের অপেক্ষা। সাধারণত নির্বাচনের দিন রাতেই ফলাফল সম্পর্কে আভাস পাওয়া যায়। এবছর মহামারীর কারণে ডাকযোগে বা ব্যক্তিগতভাবে ভোট পড়ায় স্বাক্ষর, ঠিকানা সহ নানা যাচাই বাছাই চলবে। কিছু রাজ্যে নির্বাচনী কার্যক্রম দ্রুত করায় সেখানকার বিজয়ী সম্পর্কে জানা যেতে পারে। তবে কয়েকটি রাজ্যে নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত আগাম ভোট গণনা করা হয় না। আবার নির্বাচনের দিন পার হওয়ার পরও কয়েকদিন পর্যন্ত অধিকাংশ রাজ্য পোস্টাল ব্যালট গ্রহণ করবে। তবে সেসব ব্যালটে অবশ্যই 3 নভেম্বরের সিল থাকতে হবে। ফলে নির্বাচনের বেশ কয়েকদিন পর পর্যন্ত ভোট আসতে পারে এবং গণনা চলতে থাকবে। যদিও ইতোমধ্যে নিউ হ্যাম্পশায়ারের ছোট শহর ডিক্সভিল নচের ফলাফলে ট্রাম্পকে হারিয়েছেন বাইডেন। তবে পাশাপাশি শহর মিলসফিল্ডে বাইডেনকে হারিয়েছেন ট্রাম্প। এদিকে ভোটের দিনও সমর্থকদের কাছাকাছি থেকে তাদের উজ্জীবিত করেছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। কেন্দ্র পরিদর্শন করেছেন, কথা বলেছেন ভোটারদের সাথে। অন্যদিকে ভার্জিনিয়ায় রিপাবলিকান পার্টি কার্যালয় পরিদর্শন করেন প্রেসিডেন্ট ট্রাম্প। তার পক্ষে রাত দিন পরিশ্রমের জন্য স্টাফদের ধন্যবাদ জানান তিনি। হার-জিত সম্পর্কে ট্রাম্প বলেন, জেতা সহজ, তবে হারানো কখনোই সহজ নয়, বিশেষ করে তাকে। I've done more than any other president in the history of this country. Winning is easy. Losing is never easy. Not for me, it's not. নির্বাচনের পর শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর নিয়ে দীর্ঘদিন ধরে সংশয় সৃষ্টি করে আসছেন ট্রাম্প। ফলাফল তার পক্ষে না গেলে আদালতের দ্বারস্থ হতে পারেন বলে ধারণা অনেকের। সে যাই হোক, হয় পরিবর্তন নয়তো পুনরাবৃত্তি, সেদিকেই তাকিয়ে গোটা বিশ্ব। শাওন মাহফুজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।